আসসালামাইকুম, কেমন আছেন? তো এগুলা কি জানেন? এগুলা হচ্ছে মুরগির হাত পা। তো আমি এগুলা আসলে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি এইটা একটু ইয়ে করেছি পোলাপাইন্ডে নিয়ে কোনো রকম। তো এখন আমি ওদেরকে বলছি হালিম খাওয়াবো। আর হালিম যেহেতু খাওয়াবো, তো হালিম গরুর মাংস দিয়ে রান্না করি, কিন্তু হালিম আজকে গরুর মাংস দিয়ে রান্না করব না, কারণ গরুর মাংস খাওয়ার পর আমার অ্যালার্জির সমস্যা হয়। তো যেহেতু আমি খেতে পারবো না, সেই জন্য আমি বলতেছি যে এগুলা দিয়ে রান্না করব। তো এগুলা দিয়ে যদি রান্না করি তাহলে আমি খেতে পারবো। এগুলো ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। তারপরে ধুয়ে নেওয়ার পরে এরপরে যে এগুলোকে আবার একটু কেটে নিব। কেটে নেওয়ার পরে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজগুলো এখন কুচিয়ে নেব, কারণ ছেলে নিয়েছি। তো অবশেষে আমার করা শেষ। আমার প্রিয় টাইগার, আমার পাকু হারাই গেছে না, কত বছর পরে এসেছে। আমি সবগুলা রেডি করে রেখে দিয়েছি। তো আমি আসরের নামাজের আজান দিয়ে দিচ্ছি, নামাজটা পড়ে তারপরে রান্নাটা বসাবো। আমার টাইগারকে যদি আমি একটু আদর করি, সে আমার গায়ের দিকে আসে, মানে কোলে উঠতে চায়। তো চুলায় কড়াইটা দিয়ে দিয়েছিলাম। এটা মানে ওই যে মুরগির হাত পাগুলা ওগুলা মানে কষিয়ে নেব, আর এটার মধ্যে হালিম বসাবো। তো সব কিছু তো আমি রেডি করে নিয়ে আসছি, এই যে। তো এখন বসিয়ে দেব। তো তেলটা দিয়ে দিচ্ছি, বেশি করে তেল দিব না। আরে কি পড়ছে, অল্প কিছু তেল দিব, কারণ আবার ভাগার দিতে হবে, তো এই জন্য বেশি তেল দিব না। আমি এখানে এখন জিরা দিব, মানে আস্ত জিরা দিব। আস্ত জিরাগুলো দিয়ে দিব, একটু ভেজে নেব আস্ত জিরাগুলো একটু। তো সাথে আমি পেঁয়াজ দিয়ে দিব, একটু পেঁয়াজ রেখে দিই। আর এগুলো দিয়ে দিয়েছিলাম। এলাচগুলো দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। তো আমি আসলে হালিমটা যখন রান্না করব, বেশি একবারে গরমভাবে রান্না করবো না, হালকা পাতলা একটু রান্না করব, একটু ইয়ে করে রান্না করে নেব। হালিম মিক্সটা ঢেলে নিয়েছি, একটু ভিজিয়ে রাখবো কতক্ষণ, কিছুক্ষণ 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর ভিজানোর পরে তারপরে এগুলো পরে দিয়ে দেব। তো হলুদটা দিয়ে দেবো, একটু হলুদ, একটু মরিচ দিয়ে দেব। তো আমি হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়েছি। তো একটু কষানো হোক, কষানো হলে তারপরে যে মাংসটা মুরগির হাত পাগুলো দিয়ে, তো আমি মুরগির ওই যে হাত পা এগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে হালিম মিক্সটা বসাই দিয়েছি। তো হয়েছে। তো অবশেষে দেখি কি অবস্থা। আমি তো হাড়গুলো অনেক সুন্দর মানে কষানো হইতেছে। তো ভালো করে কষিয়ে নিলে তারপরে যায় হালিম মিক্সের মধ্যে দিয়ে দেব, কারণ যেহেতু আমি এখানে সব কিছু দিয়েছি। শেষে মোটামুটি হাড়গুলো সিদ্ধ হয়ে গেছে, আর হালিমটা চুলাই দিয়েছি, যেহেতু এখানে আগুন কম উঠে, এখানে বেশি উঠে। রাঁধতেছে স্পেশাল রাঁধুনিরা, কামসোরা। তো অবশেষে এই যে হালিম মিক্সটা এখানে দিয়ে দিচ্ছি কিছু, আর কিছু এখানে দিয়ে দিব। অবশেষে আমাদের হালিম রান্না হয়ে গেছে। তো হ্যাঁ, ওইখানে ঢেলে দেবো। অবশেষে এগুলো এখানে ঢেলে দেবো। তো হয়েছে, বাগাটা দিয়ে দিব। তো এই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেল হোক, পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে যাইতে বাগান দিকে। তো হয়ে গেছে ভাগাটা, আমি এখন দিয়ে দিব। লোভনীয় হালিম হয়ে গেছে রান্না। তো তারপরে পরিবেশন করব একটু পরে। আমি আসসালামু আলাইকুম। তো দেখেন দর্শক, আমার দর্শকটা চলে আসছে। তো দেখেন হালিমের দর্শক চলে আসছে। তো আজকে স্পেশাল কোনো কিছু করেই নেই, কারণ কোনো প্রয়োজন নাই। তো শুধু ওরা আস্তে আস্তে এখন হালিমটা বেড়ে নিব।
কারণ হালিমটা ওরা আস্তে আস্তে হালিমটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন ওদেরকে হালিম দিব। এই হালিমটা বাটতেছি। তো পোলা হয়নি আগে রাফি না, আগে রাফি স্পেশাল। রাফি এটা দেখাবি? আচ্ছা, অল্প করে দিই। তো পরিবেশন করেছি, এখন আমরা খেয়ে নিব। তো আমি করে কেমন হয়েছে? ইয়ামি কেমন হয়েছে? রাফি কেমন হয়েছে? ইয়ামি এমরে রিভিউ দাও খেয়ে। দাঁড়া, কেমন হয়েছে? অনেক। তা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আল্লাহর নিয়ামত। ওয়াও, তুমি কেমন আছো? তুমি খেয়েছো নাকি? এই বেবি খেয়েছো? ও না, ওর পছন্দ হয়নি, ও খাবে না। তাই হয়েছে আমাদের খাবার দাবার। তো আমরা খেয়ে নিয়েছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কারণ অনেক লং টাইম ভিডিও হয়েছে। তো এটা হচ্ছে নাইম, এটা হচ্ছে রাফি, আর এটা হচ্ছে মরি, আর এটা হচ্ছে রিমি। তো আমাদের অনেক এই চাল্লিবালির অনেক ভিডিও আছে। তো ছোটোবেলা থেকে ওদেরকে ভিডিও করি, তো ওদের তো অবশ্যই ভিডিও দেখছেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।